অবশেষে ৮৮ বছর বয়সে জীবন ঘড়ি থামল বিশ্বব্যাপী ১৪০ কোটিরও বেশি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার। ভ্যাটিকান জানিয়েছে সোমবার ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি। পোপ ফ্রান্সিসের জীবন ছিল বৈচিত্র্যময়। ৫০ বছরের যাজক জীবনে তিনি এমন কিছু কাজ করেছেন যা ছিল পোপদের মধ্যে বিরল। পোপ ফ্রান্সিসের প্রকৃত নাম জর্জ মারিও বার্গলি। তার জন্ম ও বেড়ে ওঠা আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স শহরে। শুনে আশ্চর্যজনক মনে হলেও প্রথম জীবনে মারিও নাইট ক্লাবের বাউন্সার বা দারোয়ান হিসেবে কাজ করতেন। শুধু তাই নয়, অভাবের তাড়নায় পরিচ্ছন্নতা কর্মীর কাজও করেছেন তিনি। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে তাকে পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজ করতে হয়েছে। মারিওর জীবনের গতিপথ বদলে যায় ২৪ বছর বয়সে। জীবনের অর্থ খুঁজতে গভীর আধ্যাত্মিক অনুসন্ধানে নিমগ্ন হন তিনি। এরপর একদিন অচেনা এক পুরোহিতের সাথে তার পরিচয় হলে তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই মুহূর্তটি তাকে ধর্মীয় জীবনের পথে হাঁটতে অনুপ্রাণিত করে। এরপর তিনি চিলির একটি যাজক সেমিনারিতে ভর্তি হন এবং যাজক প্রশিক্ষণ শুরু করেন। ধর্মীয় পড়াশোনার পাশাপাশি তিনি দর্শনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং রসায়নবিদ্যা অধ্যয়ন করেন। ২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এম আর আকাশ, আজকাল।